তো আমি ঠিক এখন যে জায়গায় আছি, ধরেন আমি ঠিক যদি এইখানে যদি ধরি, এই যে অংশটা ধরি, এই যে দেখেন এই অংশটা কিন্তু বাংলাদেশের অংশ, ঠিক আছে। তো একটা দেশের মানে দেশ যখন বিভক্ত হয়, বিভক্ত হওয়ার পরে কিছু কিছু অংশ থেকে যায় অদ্ভুতভাবে। তো আমার এই অংশটা হলো বাংলাদেশ। দেখেন আমার কাছে কিন্তু পাসপোর্ট ভিসা কিচ্ছু নাই, উইদাউট পাসপোর্ট ভিসা। একটু এদিকে আসেন, উইদাউট পাসপোর্ট ভিসায় ঠিক এই অংশটা কিন্তু দেখেন, এই অংশটা হলো ইন্ডিয়ান। এই অংশটা হলো ইন্ডিয়ান, এই অংশটা ইন্ডিয়ান, ঠিক আছে। সো এইখানে এই জায়গাটুকু পর্যন্ত আসলে সবসময় আসা যায় না। এখানে শুক্রবার এবং শনিবার এই জায়গায় আসতে দেয়। এইখানে এই আমার সামনে এই যে অংশটাতে তাদের বাংলাদেশের বিজিবি এবং ইন্ডিয়ান যে বিএসএফ, তারা হলো এখানে কুচকাওয়াজ করে, হ্যাঁ, এটা প্যারেড যেটাকে বলে, হ্যাঁ, প্যারেড করে। এবং এইটা হলো বাংলাদেশের যে বাংলাবন্ধ যে বর্ডার, যেটা বাংলাবন্ধ বর্ডার, এইখান থেকে নেপালও একদম কাছে। তাছাড়া ওই যে কি বলে এটাকে, ভুটানও কাছে। ভুটান মাত্র 194 কিলোমিটার এখান থেকে, আর নেপাল হলো 494 কিলোমিটার। আর এখান থেকে সিকিম যারা যেতে চায়, ভারতের বরফের রাজধানীতে যারা যেতে চায়, তাহলে সিকিম হলো মাত্র 154 কিলোমিটার। কেউ যদি এখান থেকে বাংলাবন্ধু বর্ডার দিয়ে ইন্ডিয়াতে ঢুকে, তাহলে সিকিম একদম পাশেই। সো আমরা অলরেডি কিন্তু ইন্ডিয়ার ভিতরে চলে আসছি, এখানে ভিতরে আসছি, কারণ শনিবারে তারা এই জায়গাটুকু পর্যন্ত আসতে দেয়। শনিবার ছাড়া অন্যান্য দিনে এখানে আসতে দেয় না। সো আমার সাথে আছেন শাহিন ভাই, এবং এই অংশের মধ্যে ইন্ডিয়ার মধ্যে আছি, এই অংশ বাংলাদেশের মধ্যে আছে। ঠিক আমি এখন এই যে মাঝামাঝি যে অংশটার মধ্যে দাঁড়িয়ে আছি, এই অংশটা বলতে পারেন যে আমার একটা পা বাংলাদেশে, একটা পা হলো ইন্ডিয়াতে। এইভাবে বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে আপনারা সীমান্ত এলাকায় ঘুরতে পারেন। যারা ঘুরবেন, ঘোরার মাধ্যমে বুঝতে পারবেন, জানতে পারবেন এবং অনেক অভিজ্ঞতা অর্জন হবে। সো আমার সাথে আছেন হলো শাহিন ভাই। আমি শাহিন ভাইয়ের মুখ থেকে শর্টলি একটু অপিনিয়ন নিব যে ওনার আসলে এই বিষয়টা, এই যে বর্ডারে আসা, এই বিষয়টা ওনার কাছে কেমন লাগে, উনি এটাকে কীভাবে ব্যাখ্যা করেন শাহিন ভাই? আসলে বর্ডার তো সব দিন খোলা থাকে না, শনিবার এবং মঙ্গলবার এই 2 দিন ওরা অ্যালাউ করে এখানে আসার। কিন্তু ওই যে সামনে যে একটা গেট রেখে আসছিলাম, অন্যান্য দিন ওই গেটের ভিতরে আসতে দেয় না। তো এটা যে উভয় দেশের যে বর্ডার গার্ড রয়েছে, মানে সীমান্ত এলাকায় যারা পাহারা দিচ্ছেন, ওনারা আমাদের যে পর্যটকরা আসেন, পর্যটকদের যে সুবিধার জন্য এটা করে দিয়েছেন। তো এই জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা এই ফাঁকে এই জায়গাগুলো এক্সপ্লোর করতে পারছি, এবং এই জিনিসটার কারণে 2 দেশের যে বর্ডার গার্ড রয়েছে বা বিএসএফ এবং বিজিবি রয়েছে, তাদের মধ্যে একটা সৌহার্দ্য বৃদ্ধি হয় এবং সীমান্ত এলাকায় যে পাশাপাশি সহ অবস্থানটা মানে আত্মীয়তার রূপ নেয় আর কি। আচ্ছা, তো থ্যাংক ইউ শাহিন ভাই। তো সবাই আমাদের সাথে থাকেন।